পর্বটি আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি, সে বিষয়ে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক জাত যোদ্ধাকে হাতে নিয়েছেন, যাদেরকে নিয়ে এই ভঙ্গুর বাংলাদেশকে উনি আবার নতুন করে গড়ে তুলবেন। সেই একজন যোদ্ধা জনাব জহিরুদ্দিন স্বপন, যিনি তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন এবং আমাদের এই বরিশালের সন্তান। তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আজকে বরিশালের বিভাগ অনুযায়ী আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আমাদের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া এই বরিশালকে বিভাগ দিয়ে গিয়েছেন, মেট্রোপলিটন সিটি দিয়েছেন। বরিশাল বিভাগের সংক্রান্ত যা যা একটা বিভাগীয় শহরের উনি চেষ্টা করেছেন, কিন্তু গত 17 বছর আমরা এগুলো কিছুই দেখি নাই। আজকে আবার তার ধারাবাহিকতায় একটি বিভাগীয় শহরে আজকে তথ্য কমপ্লেক্স নির্মাণ হতে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই স্বপন ভাইয়ের প্রতি যে আমাদের বরিশালে আজকে একটি আনন্দের দিন, আজকে বরিশালের মানুষের জন্য, জনগণের জন্য একটি শুভ দিন। কারণ এই তথ্য কমপ্লেক্স আমরা মনে করি এটি একটি তথ্য ভাণ্ডার হবে আমাদের জন্য। বর্তমান সরকার তার নির্বাচনী ইশতেহারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে আলাদা করে বিশেষভাবে গুরুত্ব দিয়েছে। বাংলাদেশ যার হাতে তৈরি হচ্ছে, যিনি আগামী দিনে বাংলাদেশটা করতে চান, তিনি জনাব তারেক রহমান। উনি আজকে স্থানীয় পর্যায়ে একদম তৃণমূল পর্যায়ে খবরাখবর নেওয়ার জন্য আজকে এই যে তথ্য ভাণ্ডার এবং এই কমপ্লেক্স, সেই তথ্য ভাণ্ডারে কাজ করবে। এখানে সাংবাদিকদের সুবিধা আছে, তারা যে কোনো সংবাদ সরবরাহের জন্য আজকে দেখা যায় বিভিন্ন জায়গায় যে আমাদের তথ্য অফিসারদের কোনো আলাদা করে তথ্য অফিস নাই, স্থায়ীভাবে কোনো অফিস ছিল না, এখানে এসে তারা সেই কাজটি করতে পারবে। সুতরাং আমি বলতে চাই যে আমি সিটি কর্পোরেশনের দায়িত্বে আছি। এই কমপ্লেক্সটি আজকে নির্মিত হচ্ছে সিটি কর্পোরেশনের ভিতরে 29 নং ওয়ার্ডে এটি নির্মিত হচ্ছে। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবং ব্যক্তিগত পক্ষ থেকে এই সিটির সন্তান হিসেবে এই কমপ্লেক্সের জন্য যা কিছু প্রয়োজন, যত ধরনের সহযোগিতা প্রয়োজন, আমরা তথ্য মন্ত্রণালয়ের পাশে থাকব, এই আশ্বাস থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ।